হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ভূগোলের প্রথম চ্যাপ্টার যেটা আছে সৌরজগৎ, সেটা সম্পর্কে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। লেটস স্টার্ট। এখানে আমরা প্রথমে দেখছি যে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা আছে প্রথম হচ্ছে জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন, অর্থাৎ ভূগোল বা জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক জিওগ্রাফার এরাটোস্থেনিস। এটা হচ্ছে উত্তর। এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন। এর পরের প্রশ্ন, আমাদের সৌরজগৎ ড্যাশ ছায়াপথে অবস্থিত, অর্থাৎ আমাদের যে সোলার সিস্টেম কোন ছায়াপথে অবস্থিত, সেটা হলো আকাশগঙ্গা, যাকে ইংরেজিতে বলা হয় মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। এই ছায়াপথে আমাদের সমগ্র সৌরজগৎটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? তাহলে আমরা সবাই জানি আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি না সূর্য। সূর্য কত কাছে আছে? সূর্য থেকে আমাদের পৃথিবীর কত ডিস্টেন্স? সেটা হচ্ছে 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিমি। সূর্যের পরে যে নক্ষত্রটি আছে, যেটি আমাদের সবচেয়ে কাছে, সেটি হলো প্রক্সিমা সেন্টাউরি। সেটা কত দূরে আছে বা কত কাছে আছে? 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে। ভাবো, এটা হচ্ছে সূর্য হচ্ছে 15 কোটি কিলোমিটার দূরে, আর ঠিক তারপরে যেটা আমাদের কাছে সেই প্রক্সিমা সেন্টাউরি কত কাছে না 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে বা কাছে আমাদের অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সৌরজগতে ড্যাশটি গ্রহ আছে। সৌরজগতে কটি গ্রহ আছে? 8টি গ্রহ আছে। আমরা ছোটোবেলায় কি পড়েছিলাম? নামটা যখন পড়েছিলাম বা সংখ্যা পড়েছিলাম 9 নবগ্রহ, অর্থাৎ আমরা কিছুদিন আগে পর্যন্ত 9টা গ্রহ জেনেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আমাদের যে সবচেয়ে ছোট গ্রহ যাকে বলে প্লুটো, সেই প্লুটোটা গ্রহের তালিকা থেকে বাদ হয়ে গিয়ে সেটি বামন গ্রহ হয়ে গেছে। তাই বর্তমানে আমাদের গ্রহ কটি আছে? 8টি আছে। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি না বুধ। আমরা ছোট থেকেই পড়ছি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এইভাবে করে। তো বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। পরবর্তী পেজে কি আছে দেখি। এখানে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে সেটা আমরা দেখি, সেটা আমরা বেছে নিয়ে লেখার চেষ্টা করব। বলছে সবচেয়ে বেশি উষ্ণ নক্ষত্রটি হলো, সবচেয়ে বেশি উষ্ণ কোন নক্ষত্র? ক লাল, খ নীল, গ সাদা, না ঘ হলুদ। দেখো, সবচেয়ে বেশি উষ্ণ যে নক্ষত্র সেটি হলো নীল। এখানে যদি আমরা নক্ষত্রের একটা শ্রেণীবিভাগ করি উষ্ণতা এবং তার যে আয়তন অনুসারে, সেখানে আমরা দেখব সবচেয়ে ছোট যে নক্ষত্রগুলো আছে এবং যার উষ্ণতাও সবচেয়ে কম, সেটা হচ্ছে কি লাল গ্রহ। লাল নক্ষত্র হচ্ছে সবচেয়ে ছোট এবং কম উষ্ণ। তার চেয়ে একটু বেশি উষ্ণ এবং তার চেয়ে একটু বেশি বড় যে নক্ষত্র, সেটা হচ্ছে হলুদ, অর্থাৎ মাঝারি উষ্ণ এবং মাঝারি বড়। এই যে সূর্য, আমাদের যে সূর্যি মামা, সেই সূর্য হচ্ছে কিন্তু একটি হলুদ নক্ষত্র এবং এটি এক ধরনের মাঝারি নক্ষত্র। এবং এর পরবর্তী যে নক্ষত্রটি আছে সেটি হচ্ছে সাদাটি হলুদের চেয়ে আরেকটি বড়, আরেকটু উষ্ণ, এবং সবচেয়ে বেশি উষ্ণ এবং সবচেয়ে বেশি বড় যে নক্ষত্রটি সেটি হচ্ছে কি নীল। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। পৃথিবী সৌর পরিবারের কী ধরনের গ্রহ? অন্তস্থ গ্রহ, বহিস্থ গ্রহ, কেন্দ্রস্থ গ্রহ, না বামন গ্রহ? এখানে আমরা কি জানি? আমরা আগেই পড়েছি যে আমাদের গ্রহ বর্তমানে 8টি, প্লুটো হচ্ছে বামন গ্রহ। তাহলে পৃথিবী সৌর পরিবারের অন্তস্থ গ্রহ না বহিস্থ গ্রহ, এটা সম্পর্কে জানতে গেলে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে আমাদের যে 8টি গ্রহ আছে সেই 8টি গ্রহকে আমরা
অন্তস্থ এবং বহিস্থ ভাগে ভাগ করেছি, 4টি অন্তস্থ এবং 4টি বহিস্থ। তাহলে কী কী গুণি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টি গ্রহ সূর্যের অপেক্ষাকৃত কাছে আছে এবং এই জন্য এগুলোকে বলা হয় অন্তস্থ গ্রহ। এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই যে গ্রহ 4টি আছে এবং যেগুলি অপেক্ষাকৃত বড় গ্রহ সেগুলি সূর্যের থেকে দূরে আছে, এই জন্য এদেরকে বলা হয় বহিস্থ গ্রহ। তাহলে আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে পৃথিবী সৌর পরিবারের কী ধরনের গ্রহ? তাহলে বললাম যে অন্তস্থ গ্রহ। অন্তস্থ গ্রহ। পৃথিবীকে বলা হয়, কি বলা হয়? পৃথিবীকে বলা হয় লাল গ্রহ, নীল গ্রহ, সবুজ গ্রহ না হলুদ গ্রহ? তাহলে পৃথিবী কী ধরনের গ্রহ? লাল, নীল, সবুজ, হলুদ। কী ধরনের গ্রহ? নীল গ্রহ। কেন নীল গ্রহ? না, আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এবং যেহেতু পৃথিবীর 3 ভাগ জল, সেজন্য মহাকাশে যখন পৃথিবীকে দেখা হয় তখন সেটা তাকে নীলই দেখায়, ওই জন্য আমরা পৃথিবীকে নীল গ্রহ বলবো। যে শনি গ্রহের চারপাশে উজ্জ্বল বলয় আছে, আমরা জানি কি শনি গ্রহ, এখানে দেখছি দেখো শনি গ্রহ, এই যে শনি গ্রহ। তাহলে শনি গ্রহের চারপাশে কটা বলয় আছে? এই যে বলয়গুলো আছে, এই যে বলয়গুলো আছে, এই বলয় কটা বলয় আছে? এই বলয় হচ্ছে কটি আছে? 5টি, 6টি, 7টি না 9টি? তাহলে এটা আছে কটি? 7টি বলয় আছে। তাহলে কটি বলয়? 7টি বলয় আছে শনির চারপাশে। ঠিক আছে, পরবর্তী কি আছে দেখি। পরে আছে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। তাহলে শুদ্ধ অশুদ্ধ যদি আমরা দেখি তাহলে এখানে কি দেখব না, সূর্য একটি নক্ষত্র, এটি শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ? সূর্য একটি নক্ষত্র, আমরা সবাই জানি সূর্যের আলো আছে, ঠিক আছে, এবং সূর্য একটি মাঝারি মানের হলুদ নক্ষত্র। কীরকম নক্ষত্র? সূর্য হলুদ নক্ষত্র, এবং এটা হচ্ছে মাঝারি আকার, একটু আগেই বলেছিলাম মাঝারি হলুদ নক্ষত্র। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? মঙ্গল। ঠিক না ভুল এটা? তাহলে এটা হচ্ছে অশুদ্ধ, তাই তো? কেন না, সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তাহলে বুধের পরে শুক্র, তারপরে মঙ্গল, তাহলে মঙ্গল হচ্ছে 3 নম্বর, তাহলে এটা অশুদ্ধ। বুধ গ্রহের সেরেস হলো বৃহত্তম বামন গ্রহ, এটা ঠিক না ভুল? বামন গ্রহ আমরা পড়েছি প্লুটো, সেরেস, এরিস, এগুলো হচ্ছে বামন গ্রহ। তো সবচেয়ে বড় বামন গ্রহ হচ্ছে এরিস, নট সেরেস। তাহলে এটা হচ্ছে সেরেস নয়, তাহলে এটা হচ্ছে অশুদ্ধ। তাহলে সবচেয়ে বৃহত্তম মানে বৃহত্তম সবচেয়ে বড় বামন গ্রহ হচ্ছে এরিস। ঠিক আছে, এরিস হচ্ছে বৃহত্তম বামন গ্রহ। বুধ গ্রহের পরিক্রমণের সময় কত? 88 দিন। ঠিক না ভুল? ঠিক, 88 দিনে বুধ সূর্যের চারিদিকে পরিক্রমণ করে, তাহলে এটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শুদ্ধ। ঠিক আছে, হচ্ছে টাইটান শনির একটি উপগ্রহ, অবশ্যই টাইটান শনির একটি উপগ্রহ, তাহলে এটা হচ্ছে শুদ্ধ। হচ্ছে প্লুটো হলো ক্ষুদ্রতম গ্রহ, তাহলে এইটা কি? এটা ঠিক না ভুল? এটা শুদ্ধ না অশুদ্ধ? আমরা কি জানি? আমরা একটু আগেই বলেছি যে প্লুটো আগে গ্রহ ছিল, বর্তমানে এটা বামন গ্রহ হিসেবে পরিগণিত হচ্ছে। তাহলে প্লুটো ক্ষুদ্রতম গ্রহ নয়, প্লুটো হচ্ছে বামন গ্রহ, তাহলে এটা হচ্ছে কি? অশুদ্ধ। বোঝা গেল? কোটি কোটি নক্ষত্র নিয়ে তৈরি হয়েছে ছায়াপথ, তাহলে এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা হচ্ছে শুদ্ধ, কারণ কোটি কোটি নক্ষত্র নিয়েই ছায়াপথ তৈরি হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের শুদ্ধ অশুদ্ধ হয়ে গেল। পরবর্তী পেজে কি আছে দেখি। বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। তাহলে এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লিখতে হবে।
তাহলে এখানে কথা হচ্ছে যে বাম স্তম্ভে কি আছে, বাম স্তম্ভে আছে সৌরজগতের বৃহত্তম গ্রহ, তারপরে আছে সূর্যের নিকটবর্তী গ্রহ, বামন গ্রহ, লাল গ্রহ, সর্বাপেক্ষা উষ্ণতম গ্রহ। তাহলে আমরা কি দেখছি, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি না, সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ হচ্ছে। সূর্যের নিকটবর্তী গ্রহ কোনটি, সূর্যের নিকটবর্তী গ্রহ, এই প্রশ্নটা আগে এসেছিল। তাহলে সূর্যের নিকটবর্তী গ্রহ হলো বুধ, এটা আসছে। তাহলে বামন গ্রহ কোনটি, বামন গ্রহ, তাহলে এখানে বামন গ্রহ কোনটি আছে না, আমরা জানি প্লুটো হলো বামন গ্রহ, ঠিক আছে। লাল গ্রহ, লাল গ্রহ কাকে বলে, মঙ্গল, মঙ্গলকে কি বলা হচ্ছে, লাল গ্রহ বলা হচ্ছে। এবং সর্বাপেক্ষা উষ্ণতম যে গ্রহ, সেই উষ্ণতম গ্রহ হচ্ছে কি, শুক্র। এই যে উষ্ণতম গ্রহ সেটা হচ্ছে শুক্র। তাহলে এই হচ্ছে আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলানো। এটা হচ্ছে আমাদের সৌরজগৎ। এই যে সৌরজগৎ আমরা আলোচনা করলাম, যেখানে সূর্য, তারপরে হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই সমস্ত গ্রহগুলো আছে। এবং আছে অসংখ্য জ্যোতিষ্ক এবং প্লুটো, এরিস, সেরেসের মতো বামন গ্রহ। পরবর্তী যে অধ্যায় আছে সেই অধ্যায় সম্পর্কে আমরা এর পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমরা এই ভিডিওটি মন দিয়ে দেখবে। যদি কোনো রকম প্রশ্ন থাকে বা যদি আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবে। ধন্যবাদ।